নির্বাচন কমিশন শতভাগ প্রিপেয়ার্ড। আমরা কিন্তু নির্বাচন কমিশন 11 ডিসেম্বর 2025 তারিখে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে যখন তফসিল ঘোষণা করে, আমরা কিন্তু প্রিপারেশন নিয়েই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমরা শতভাগ প্রস্তুতি নিয়েছি এবং প্রস্তুতির আমাদের মিনিমাম কোনো ঘাটতি নেই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি জানেন, প্রায় 9 লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনী এই নির্বাচনে নিয়োজিত আছে। সেনাবাহিনী উইথ ম্যাজিস্ট্রেসি তারা কিন্তু নিয়োজিত আছে। সশস্ত্র বাহিনী, আমরা শুধু সেনাবাহিনী বলবো না, সশস্ত্র বাহিনী, এখানে আপনার সেনা, নৌ, বিমান বাহিনী আছে, তারপরে আপনার কোস্টগার্ড আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার সদস্য আছে, ব্যাটালিয়ন আছে, পুলিশ তো আছেই। তো এখানে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না এবং নির্বাচন কমিশন নির্বাচন কোনো অবস্থাতেই প্রশ্নবিদ্ধ হোক এমন কোনো নির্বাচন এবার অন্তত বাংলাদেশের অনুষ্ঠিত হবে না। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিগত বছরগুলোতে দেখেছি যেটা ছিল না, এবার কি তাহলে স্পেশাল কিছু করা হয়েছে? হ্যাঁ, এবার স্পেশাল অনেকগুলো বিষয় করা হয়েছে। নিরাপত্তার বিষয়টি সময়ে সময়ে স্ট্র্যাটেজি পরিবর্তন হয়। এবারে স্ট্র্যাটেজি নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু কিছু নতুন বিষয় অ্যাড করা হয়েছে। সেটি হচ্ছে ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবহার করা হচ্ছে এবং প্রত্যেকটা উপজেলা হেডকোয়ার্টার থেকে সিসিটিভিগুলোকে মনিটরিং করা হবে। আরেকটি বিষয় অ্যাড করা হয়েছে, ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রধান যে ব্যক্তি থাকবেন, কর্মকর্তা থাকবেন, তার সাথে বডি অন ক্যামেরা থাকবে। এই বডি অন ক্যামেরাটা এখানে সেট করা থাকবে এবং সব সময় এই বডি অন ক্যামেরা রেকর্ড হতে থাকবে, লাইভ চলতে থাকবে। হ্যাঁ, লাইভ চলতে থাকবে। ওই কেন্দ্রে কোনো ধরনের কোনো ইনসিডেন্ট ঘটলে উনি একটা বাটনে, পিওএস একটা বাটন আছে, সেই বাটনে চাপ দিলেই আমাদের যে সেন্ট্রাল কমান্ড কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে তার কানেকশন সরাসরি স্টাবলিশ থাকবে। ওইটা বড় স্ক্রিনে চলে আসবে ওই কেন্দ্রটা। এবং সাথে সাথে আপনার আমাদের মোবাইল ফোর্স, স্ট্রাইকিং ফোর্স এবং সশস্ত্র বাহিনী ওই কেন্দ্রের দিকে মুভ করবে এবং সাথে সাথে ওই কেন্দ্রটাকে আমরা প্রথমবারই দেখতে পাচ্ছি। এবারে এটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছে। আরেকটি বিষয় এবার ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হলো সুরক্ষা অ্যাপ। একটা অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপটা আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তার কাছে থাকবে, মোবাইলে অ্যাপ থাকবে। সেই অ্যাপটি আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের সাথে কানেক্টেড থাকবে। ভোট গ্রহণকারী কর্মকর্তার কাছে একটা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার কাছে একটা, দুটো ডিভাইস কিন্তু থাকছে। তারা সাথে সাথে ছবি তুলে ভিডিও করে আমাদের কন্ট্রোল রুমে পাঠাবে এবং সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে।